গ্রামের প্রত্যন্ত এলাকায় এক জায়গা ছিল, চারপাশে ধানক্ষেত আর তার মাঝখানে এক বিশাল বাঁশঝাড়। দিনের বেলায় জায়গাটা দেখতে নিরীহ মনে হলেও রাত নামলেই ওখানকার পরিবেশ যেন অন্যরকম হয়ে যেত। গ্রামের মানুষজন বলতো ওই বাঁশঝাড়ের ভেতরে কারো বাস আছে, তবে সেটা মানুষ নয়। শোনা যেত অন্ধকার নামার পর কেউ যদি ওই পথে হাঁটে তবে বাঁশের ফাঁক দিয়ে হঠাৎ করে এক অদ্ভুত হাসি ভেসে আসে, কখনো মহিলার কণ্ঠে, কখনো বাচ্চা ছেলের মতো। গ্রামের বয়স্করা সবসময় নিষেধ করত রাতে ওখান দিয়ে যেতে নেই। বলা হতো অনেক আগে এক কাঠুরে গেছিল ওই বাঁশঝাড়ে, আর সে আর ফিরে আসেনি। এক রাতে হাট থেকে ফেরার পথে দুজন ছেলে সাহস দেখানোর জন্য সেই বাঁশঝাড়ের দিকের পথ ধরল। প্রথমে কিছুই হয়নি, চারপাশ নিস্তব্ধ, শুধু ঝিঁঝি পোকার ডাক শোনা যাচ্ছিল। কিন্তু কিছু দূর যেতেই অদ্ভুত বিষয় চোখে পড়ল। চারপাশের গাছপালা যেন হঠাৎ থেমে গেছে, ঝিঁঝি পোকাও ডাকছে না, বাতাসও থেমে গেছে। ঠিক সেই সময়ে দূর থেকে শোনা গেল একটা মহিলার হাসি। প্রথমে মনে হলো হয়তো পাশের বাড়ি থেকে ভেসে আসছে, কিন্তু কিছুক্ষণ পর সেই হাসি আরো কাছে এলো। তারপর শোনা গেল ফিসফিস করে ডাকছে কারোর নাম ধরে। কণ্ঠটা এত ঠান্ডা, এত অদ্ভুত যে শরীরের লোম দাঁড়িয়ে যায়। হঠাৎ বাঁশঝাড়ের গভীর থেকে শব্দ এলো, যেন একসাথে অনেক বাঁশ ভেঙে পড়ল, অথচ বাতাস ছিল না। ওরা যখন পিছনে তাকালো, দেখল মাটির উপর লম্বা একটা ছায়া পড়ে আছে। ছায়াটা নড়ছে, কিন্তু কাছাকাছি কোনো মানুষ দেখা যাচ্ছে না। এরপর থেকে চারপাশ যেন এক গোলঘোদায় আটকে গেল। যত দূরই হাঁটে না কেন, আবার একই জায়গায় এসে দাঁড়ায়। মনে হলো বাঁশঝাড় তাদের নিজের ভেতরে টেনে নিচ্ছে। দূরে কোথাও হাহাকারের মতো শব্দ, আবার কখনো পায়ের আওয়াজ কাছে চলে আসে, অথচ কাউকে দেখা যায় না। এক সময় চোখে পড়ল অন্ধকারের ভেতরে দুটো লালচে আলো, যেন আগুনের মতো জ্বলছে। ওটা কারো চোখ কিনা বোঝা যাচ্ছিল না, তবে ধীরে ধীরে সেই আলো কাছাকাছি আসতে শুরু করল। লালচে দুই চোখ ধীরে ধীরে কাছে আসছিল। চারপাশ এতটাই অন্ধকার যে কিছুই স্পষ্ট দেখা যাচ্ছিল না, শুধু মনে হচ্ছিল ছায়ার ভেতরে এক অদ্ভুত দীর্ঘ দেহ দাঁড়িয়ে আছে। বাতাসে হঠাৎ একটা গন্ধ ভেসে এলো, পুরনো পচা গন্ধ, যেন বহুদিনের মরা পাতা কিংবা মানুষের দেহ পচা গন্ধ। তাদের পায়ের নিচে হঠাৎ শুকনো বাঁশপাতা খসখস করে উঠল। কিন্তু অদ্ভুত ব্যাপার, যতবার তারা এক কদম সামনে বাড়ায়, পেছনে যেন আরো অনেক পায়ের শব্দ ভেসে আসে। মনে হচ্ছিল কেউ একজন নয়, বরং অনেকগুলো অদৃশ্য পা একসাথে তাদের পেছন পেছন হাঁটছে। তারপর শোনা গেল কণ্ঠস্বর, খুব ক্ষীণ, কিন্তু একসাথে অনেকগুলো গলা যেন ফিসফিস করছে। কেউ বলছে থেমে যা, কেউ বলছে এই পথ তোর জন্য নয়, আবার কেউ চাপা হেসে ফিসফিস করছে তুই পালাতে পারবি না। মুহূর্তেই চারপাশের বাঁশঝাড় কেঁপে উঠল। বাঁশের ডগাগুলি এমনভাবে দুলতে লাগলো যেন একসাথে শত শত হাত তাদের দিকে ঝুঁকে আসছে। এমন সময় মাটির ভিতর থেকে যেন কারোর গোঙানির শব্দ ভেসে এলো। শোনা যাচ্ছিল কেউ যেন মাটির নিচ থেকে উঠে আসার চেষ্টা করছে। পাতার ফাঁক দিয়ে মাটির ওপর একটা কালো হাত বেরিয়ে এলো। শুকনো কঙ্কালসার, মাটির সাথে লেপ্টে থাকা হাত। তারা দৌড়াতে শুরু করলো, কিন্তু যতই দৌড়ায় পথ কোথাও গিয়ে মেলে না। বাঁশঝাড় যেন গোল হয়ে তাদের ঘুরিয়ে একই জায়গায় ফিরিয়ে আনে। একসময় পিছন থেকে ঠান্ডা একটা বাতাস এসে কারোর গলা ছুঁয়ে গেল। গলার পাশে যেন এক বরফ শীতল নিঃশ্বাস পড়ল। সেই সাথে কানে স্পষ্ট শোনা গেল, তোর নাম আমি জানি। তারা যখন হোঁচট খেয়ে পড়ে গেল, চোখের সামনে এক দৃশ্য ধরা পড়ল। বাঁশঝাড়ের ভেতরে অনেকগুলো ছায়া দাঁড়িয়ে আছে। প্রতিটা ছায়ার শরীর নেই, শুধু মাথা আর চোখ দুটো জ্বলছে লালচে আলোয়। সবগুলো একসাথে তাকিয়ে আছে তাদের দিকে। চারপাশে যে অগণিত ছায়াগুলো দাঁড়িয়েছিল, সেগুলো ধীরে ধীরে নড়তে শুরু করলো। তাদের কোনো পা নেই, শরীরও নেই, কিন্তু লালচে আগুনের মতো চোখগুলো ঘুরে ঘুরে তাকাচ্ছিল।
মনে হচ্ছিল যেন একসাথে শত শত দৃষ্টি তাদের ভেদ করে যাচ্ছে। বাঁশঝাড়ের মাথাগুলি হঠাৎ ঝড়ের মতো দুলতে লাগলো, অথচ বাতাস ছিল না। শব্দে মনে হচ্ছিল একসাথে হাজার মানুষ ফিসফিস করছে। কে কি বলছে বোঝা যাচ্ছিল না, কিন্তু সুর যেন মৃতের আর্তনাদের মতো, কান্না, হাহাকার আর হাসি একসাথে মিশে যাচ্ছে। তারা পেছন ফিরে ছুটতে শুরু করলো, কিন্তু প্রতিবার একই জায়গায় এসে পড়ে। বাঁশঝাড় যেন গোলঘোদা হয়ে গেছে। যতই এগোয় ততই চারদিকের অন্ধকার ঘন হতে থাকে। একসময় বুঝতে পারল আকাশের চাঁদটাও নেই। মনে হচ্ছিল তারা আর মানুষের জগতে নেই, এক অজানা অন্ধকারের ভেতরে বন্দী হয়ে গেছে। হঠাৎ সামনে দেখা গেল একটা পুরনো ভাঙা কুঁড়ে ঘর। এই কুঁড়ে ঘরটা আগে কখনো চোখে পড়েনি। বাঁশঝাড়ের গভীরে লুকিয়ে থাকা এই ঘরটার দরজা আধো খোলা, ভিতরে কালো অন্ধকার। কিন্তু আশ্চর্যের ব্যাপার, ঘরের ভেতর থেকে আলো বেরোচ্ছিল, মলিন হলুদ আলো, যেন মাটির নিচ থেকে জ্বলছে। তারা থেমে গেল। কানে আবার শোনা গেল সেই মহিলার কণ্ঠ, খুব ধীরে ধীরে ভাঙা গলায় বলছে, ভেতরে আয়, তোর জন্য অপেক্ষা করছি। আওয়াজটা এতটাই কাছ থেকে আসছিল যে মনে হচ্ছিল ঘরের ভেতরেই কেউ বসে আছে। তারা যতই ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইল, চারপাশে ছায়াগুলো একসাথে নড়তে শুরু করলো। মনে হচ্ছিল অদৃশ্য কোনো শক্তি তাদের ঠেলে ওই ভাঙা ঘরের ভেতরে ঢুকিয়ে দিচ্ছে। দরজার ভেতরে ঢুকতেই এক বরফ শীতল বাতাস পুরো শরীরকে ঘিরে ধরল। ভিতরের পরিবেশ বাইরের চেয়েও ভয়ঙ্কর। দেওয়াল জুড়ে শুকনো রক্তের দাগ, ছাদের বাঁশগুলো কালো হয়ে গেছে, আর ঘরের মাঝখানে একটা কাঠের খাট, খাটের ওপর সাদা কাপড়ে ঢাকা কিছু একটা শুয়ে আছে। হঠাৎ সেই কাপড়টা নড়ল। ধীরে ধীরে কাপড়ের নিচ থেকে একটা শুকনো হাত বেরিয়ে এলো। কঙ্কালসার, কালো, পচা গন্ধ বেরোচ্ছে। হাতটা খাটের পাশে ঝুলে মাটিতে পড়ল। তারপর কাপড় সরে গিয়ে দেখা গেল ভাঙা চোখ, মুখ ভরা ছাইয়ের মতো ধূসর চামড়া, ঠোঁট নেই, দাঁত বেরিয়ে আছে, চোখ দুটো ঠিক আগের মতো লালচে জ্বলছে। তারপর সেই দেহটা উঠে বসে পড়ল। কোনো শব্দ করল না, শুধু ফাঁকা দৃষ্টিতে তাকিয়ে রইল। চোখের ভেতরে আগুনের শিখার মতো আলো সরাসরি তাদের দিকে তাকিয়ে আছে। তারা চিৎকার করে বাইরে বেরোতে গেল, কিন্তু দরজার জায়গায় আর দরজা নেই। দরজার জায়গাটা এখন অন্ধকার দেওয়াল হয়ে গেছে, যেন ঘরটা পুরোপুরি বন্ধ হয়ে গেছে আর ভেতরে আটকে পড়েছে তারা। পেছনে তাকালে দেখা গেল ছায়াগুলো ভেতরে ঢুকে পড়েছে। ঘরের দেওয়াল বেয়ে উপরে উঠে যাচ্ছে, মেঝের ওপর দিয়ে এগিয়ে আসছে। সবগুলো ছায়া ধীরে ধীরে এক জায়গায় মিলে এক বিশাল অন্ধকার শরীর তৈরি করছে। আর সেই শরীর থেকে ভেসে এলো কর্কশ গলা, এখন তোরা আমার। এই বাঁশঝাড় থেকে কেউ কখনো বাঁচতে পারে না, তোরাও বাঁচবি না। ঘরটা ভেঙে কেঁপে উঠল। চারপাশে চিৎকার, আর্তনাদ, বাঁশ ভাঙার শব্দ সব একসাথে মিশে গিয়ে এক ভয়ঙ্কর আওয়াজ তৈরি করলো। ঘরের ভেতর ছায়াগুলো যখন এক হয়ে বিশাল অন্ধকার দেহের রূপ নিল, তখন ঘরের মেঝে কেঁপে উঠল। মনে হচ্ছিল পুরো জায়গাটা মাটির নিচে ধসে পড়ছে। হঠাৎ মেঝের ফাঁক দিয়ে এক অদ্ভুত শব্দ শোনা গেল, যেন শত শত মানুষ একসাথে গোঙাচ্ছে, কান্না করছে। সেই শব্দের সাথে ঘরের গন্ধ আরো ভয়ঙ্কর হয়ে উঠল। পচা লাশ আর ধোঁয়া একসাথে মিশে গেছে। দেওয়ালের ফাঁক ফোকর দিয়ে অসংখ্য হাত বেরোতে শুরু করলো। শুকনো মাংসশূন্য হাতগুলো দেওয়াল বেয়ে মেঝের দিকে ঝুলে পড়ছে। কিছু হাত আবার বাতাসে ভেসে এসে তাদের পা আর গা ছুঁতে লাগলো। হাতের স্পর্শ এত ঠান্ডা, মনে হচ্ছিল বরফের ইন ধুবে গেছে। তারা প্রাণপণে দরজার দিকে ছুটল, কিন্তু যেখানে দরজা থাকার কথা ছিল সেখানে এখন শুধু পাকা দেওয়াল, কোনো রাস্তা নেই। জানলার দিকেও তাকালো, কিন্তু জানলা দিয়ে শুধু ঘন অন্ধকার দেখা যায়। বাইরের কোনো আলো নেই, কোনো আকাশ নেই, যেন তারা আর মানুষের জগতে নেই। ঠিক সেই তখন খাটে শুয়ে থাকা লাশের মতো দেহটা দাঁড়িয়ে গেল। তার চোখের লালচে আলো ঘরভর্তি অন্ধকার ভেদ করে ঝলসে উঠল, আর তার মুখ থেকে বেরোলো এক শ্বাসরুদ্ধকর আওয়াজ, এখান থেকে পালাবি? এই বাঁশঝাড়ে যারা ঢোকে তারা আর ফেরে না, তোরাও ফিরবি না। সেই সাথে মেঝের ফাঁক দিয়ে যেন অসংখ্য মুখ বেরোতে শুরু করলো, অর্ধেক মাটির ভিতরে ডোবা, অর্ধেক বাইরে। চেহারাগুলো বিকৃত, চোখগুলো ফাঁকা, দাঁতগুলো রক্তে ভেজা। সবগুলো মুখ একসাথে চিৎকার শুরু করলো। শব্দ এত ভয়ঙ্কর যে মনে হচ্ছিল কানের শিকল ঢুকে মাথার ভেতর ছিঁড়ে ফেলছে। হঠাৎ ঘরটা ঘুরতে শুরু করলো, দেওয়ালগুলো বাঁশঝাড়ে পরিণত হলো। এক মুহূর্তে তারা আবার বাইরে এসে দাঁড়ালো, কিন্তু সেটা আগের বাঁশঝাড় নয়। এবারের বাঁশঝাড় একেবারে অন্যরকম।
বাঁশগুলো কালো হয়ে গেছে, পাতাগুলো নেই, শুধু শুকনো ডালপালা। আকাশ অন্ধকার, কোনো তারা বা চাঁদ নেই। চারপাশে এক ঘন কুয়াশা, যেন দিনের আলো কখনোই পৌঁছবে না। এখানে তাদের পেছনে কেউ নেই, কিন্তু অনুভব হচ্ছিল হাজারো দৃষ্টি এখনো তাদের দিকে তাকিয়ে আছে। বাতাসে ফিসফিস শব্দ ভেসে আসছিল, অনেকগুলো কণ্ঠস্বর একসাথে বলছে, এখন তোরা আমাদের, চিরদিনের জন্য। এবার তারা বুঝল, এটা আর আগের গ্রাম নয়, এটা এক অন্য জগৎ যেখানে আটকে পড়েছে তারা, এক অদ্ভুত চক্র যেখানে ঢুকে গেলে আর ফিরে যাওয়া যায় না। তারা দৌড়াতে লাগলো, কিন্তু যতদূর যায় বাঁশঝাড়ে একই থাকে, যেন পথ নেই, শেষ নেই। শুধু ছায়াগুলো ক্রমশ কাছে আসছে, আর প্রতিবার কানে ভেসে আসছে একই শব্দ, পালাতে পারবি না, পালাতে পারবি না। হঠাৎ তাদের সামনে দেখা গেল একটা পুকুর। পানিটা পুরো কালো, তেলের মতো ঘন। পানির ভেতর কিছু একটা নড়ছে। কাছে যেতেই দেখা গেল অগণিত মুখ ভেসে উঠছে পানির ওপর। প্রতিটা মুখ যন্ত্রণায় কাতর, কেউ চোখ মেলে তাকাচ্ছে, কেউ মাটির নিচ থেকে মুক্তির জন্য হাত নাড়ছে। তারপর সেই পানির ভেতর থেকে ভেসে উঠল একটা লম্বা আকৃতি, সাদা চুলে ভরা, চোখ দুটো ফাঁকা গর্ত, কিন্তু গলা থেকে ভেসে আসছে ভাঙা গলায় ডাক, আমাদের সাথে থাকবি। কালো পানির ভেতর থেকে উঠে আসা লম্বা আকৃতিটা ধীরে ধীরে আকার নিতে লাগলো। তার সাদা লম্বা চুল ভিজে মাটির সাথে লেপ্টে গেছে। শরীরের চামড়া নেই বললেই চলে, শুকনো হাড় বের হয়ে আছে। চোখের জায়গায় গভীর গর্ত, অথচ সেই গর্ত থেকেই অদ্ভুত আলো বেরোচ্ছে। মুখটা খোলা, দাঁতগুলো ধারালো, আর তার কণ্ঠস্বর চারদিক কাঁপিয়ে দিচ্ছে, তোরা আর ফেরত যাইতে পারবি না, এখানে যারা ঢোকে তারা আমার। পুকুরের পানিটা হঠাৎ ফোপাতে শুরু করলো। অসংখ্য হাত ভেতর থেকে বেরিয়ে এলো। কারো হাত কেটে গেছে, কারো হাত হাড় সর্বস্ব, কেউ আবার মাটির কাদা মাখা। সবগুলো হাত একসাথে ছুটে এলো তাদের দিকে। পানি থেকে বেরিয়ে আসা মুখগুলো আর্তনাদ করছে, কিন্তু তাদের চোখে ছিল শূন্য দৃষ্টি। তারা প্রাণপণে ছুটতে লাগলো বাঁশঝাড়ের ভিতরে, কিন্তু বাঁশঝাড়ের রূপ পাল্টে গেছে। এখন আর কোনো সবুজ পাতা নেই, গাছগুলো শুকনো কালো হয়ে গেছে। গাছের ডালপালা যেন অদ্ভুতভাবে নড়ে উঠে হাত বাড়িয়ে ধরছে। এক একটা ডাল হঠাৎ গলা জড়িয়ে ধরতে চাইছে, কেউ বা পায়ের গোড়ালি টেনে ধরছে। হঠাৎ দূরে একটা আগুনের মতো আলো দেখা গেল। মনে হচ্ছিল হয়তো কোনো রাস্তা আছে। তারা প্রাণপণে দৌড়ে গেল, কিন্তু কাছে যেতেই দেখা গেল সেটা কোনো আলো নয়, বরং এক অদ্ভুত আগুনে জ্বলতে থাকা লাশ। মানুষের শরীর অর্ধেক পুড়ে গেছে, আর সেই পুড়ে যাওয়া মুখ থেকে শোনা যাচ্ছে ভয়ার্ত চিৎকার। আগুনের ভেতর দাঁড়িয়ে থাকা সেই দেহ হঠাৎ থেমে গেল। তারপর আস্তে আস্তে মুখ ঘুরিয়ে তাকালো তানের দিকে। তার ঠোঁট নেই, দাঁত বেরিয়ে আছে, কিন্তু চোখ দুটো আগুনের মতো জ্বলছে। তারপর সেই পোড়া মুখ থেকে বেরোলো ভয়ঙ্কর কণ্ঠস্বর, তুই তোদের মতো আরো অনেকে আসছে, সবারই এখানে থেমে গেছে, তোরাও শেষ। তাদের শরীর ঘেমে উঠল, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল। মনে হচ্ছিল এই অভিশপ্ত বাঁশঝাড়ের শ্বাস নিতেই পারছে না। তখন হঠাৎ পেছনে শোনা গেল পায়ের শব্দ। ধীরে ধীরে কেউ হাঁটছে, কিন্তু একজন নয়, শত শত পায়ের শব্দ একসাথে এগিয়ে আসছে। তারা পেছনে তাকিয়ে দেখল ছায়ার মিছিল। পুরো বাঁশঝাড় জুড়ে ছায়া ছড়িয়ে পড়েছে। প্রত্যেকটা ছায়ার চোখ লালচে আলোয় জ্বলছে। তারা এগিয়ে আসছে, ধীরে ধীরে ঘিরে ফেলছে। মাটির নিচ থেকে আবার বের হতে শুরু করলো মুখ, বিকৃত মুখ, ছেঁড়া ঠোঁট, গলিত চোখ। সেই মুখগুলো ফিসফিস করে কিছু বলছিল, শোনার মতো নয়, তবে তার ভেতরে এক ভয়ঙ্কর বার্তা লুকিয়েছিল। আচমকা বাঁশঝাড়ের ওপর থেকে ভেসে এলো মহিলার সেই চেনা হাসি, অদ্ভুত ফিসফিস করা হাসি, ঠান্ডা হাড় হিম করা হাসি। কণ্ঠটা বলল, তোরা যতই পালাস এই বাঁশঝাড় ছাড়তে পারবি না, এইখানেই সময় থেমে গেছে। বাইরের মানুষ যতই খুঁজুক তারা তোদের খুঁজে পাবে না। তখনই বোঝা গেল এই জায়গাটা আসলে সময়ের বাইরে একটা জগৎ। এখানে ঢুকলে আর ফেরার পথ নেই। বাইরের পৃথিবীর মানুষ ভাবে তারা হারিয়ে গেছে, কিন্তু আসলে তারা বন্দী হয়ে গেছে এই অন্ধকারে, যেখানে দিন রাত নেই, কেবল ভয় আর মৃত্যু চিরকাল ঘুরে ফিরে আসে। আর তারা এখন এই অভিশপ্ত বাঁশঝাড়েরই অংশ হয়ে গেছে। বছরের পর বছর কেটে গেল, কেউ জানতো না সেই রাতে আসলে কি হয়েছিল। গ্রামের মানুষ শুধু জানতো, যারা বাঁশঝাড়ের ভেতর ঢুকেছিল তারা আর কোনোদিন ফিরে আসেনি। ধীরে ধীরে সেই জায়গার চারপাশে এক ভীতি জমতে লাগলো,
দিনের বেলা মানুষ কাজকর্ম করতে যেত, কিন্তু সন্ধ্যার পর কেউই আর সেখানে পা দিত না। সবাই জানত ওই বাঁশঝাড়ে কিছু আছে যা মানুষকে গিলে ফেলে। তবে ভয়ের মধ্যেও কৌতূহল মানুষকে থামাতে পারে না। কিছু নতুন ছেলে যারা গ্রামের বাইরে শহরে পড়ে, তারা ছুটিতে ফিরে এসে সাহস দেখাতে চাইত। বন্ধুরা একসাথে বসে গল্প করার সময় যখন বাঁশঝাড়ের কথা উঠত, তখন অনেকেই হেসে উড়িয়ে দিত। তারা বলতো, এসব গাঁয়ের বুড়োদের বানানো গল্প, ভূত টুত বলে কিছু নেই। এক বর্ষার রাতে ঠিক এমনই 4 জন শহরের ছেলে গ্রামে এলো। তারা সবাই মিলে সিদ্ধান্ত নিল সেই বাঁশঝাড়টা একবার ঘুরে আসবেই। কেউ একজন সাবধান করেছিল, বাবা সেখানে যেস না, আজও যারা গেছে আর ফিরে আসেনি। কিন্তু ছেলেরা হাসল, আমরা তো আধুনিক মানুষ, ভূতে বিশ্বাস করি না। রাত ঠিক 12টার সময় তারা হাতে মোবাইলের আলো নিয়ে ঢুকে পড়ল বাঁশঝাড়ের অন্ধকারে। শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল, পোকামাকড়ের ডাক, ঝিঁঝির শব্দ, বৃষ্টির পানি টুপটাপ পড়া, যেন আর 10টা গ্রামের রাতের মতোই। কিন্তু কিছু দূর এগোতেই বাতাস বদলে গেল। শব্দগুলো একে একে থেমে গেল, শুধু ফিসফিসানি শোনা গেল, যেন অনেকগুলো অচেনা মানুষ একসাথে গুনগুন করছে। তাদের একজন মোবাইলের আলো ঘোরাতে গিয়ে দেখল বাঁশঝাড়ের গায়ে অদ্ভুত কালো দাগ লেগে আছে। দাগগুলো ধীরে ধীরে আকার নিচ্ছে, যেন মুখ। সেই মুখগুলো ফাঁকা চোখে তাকিয়ে আছে তাদের দিকে। একজন ভয় পেয়ে পিছিয়ে আসতে চাইল, কিন্তু ঠিক তখনই পায়ের নিচে নরম কিছু পচা জিনিস চাপা পড়ল। সে যখন আলো ফেলল, দেখল শুকনো কঙ্কাল, তার উপর এখনো পোশাকের ছেঁড়া টুকরো লেগে আছে। আরও ভয়ঙ্কর ব্যাপার হলো, এই কঙ্কালটা যে একসময় মানুষ ছিল, সে যা তাদের চেনা গ্রাম থেকেই। ঠিক তখনই হঠাৎ একসাথে 4 দিকে আলো ঝলসে উঠল। তারা ভয়ে বুঝতে পারল মোবাইলের স্ক্রিন বন্ধ হয়ে গেছে, তবুও চারপাশে আলোকিত। কিন্তু সেটা আলোর মতো নয়, বরং লালচে আগুনের মতো আভা। আলোর ভেতর থেকে বেরিয়ে এলো ছায়ামূর্তি। এক একটা ছায়া লম্বা, বিকৃত, চোখ থেকে লাল আগুনের মতো আলো জ্বলছে, আর তাদের মুখ থেকে ভেসে আসছে ভৌতিক আওয়াজ, আমাদের সাথে যোগ দাও, আমাদের সাথে যোগ দাও। 4 জন পাগলের মতো দৌড় দিল বাঁশঝাড়ের ভেতর দিয়ে। কিন্তু তারা যতই দৌড়াক, ততই আবার একই জায়গায় ফিরে আসছে। এক প্রকার গোলক ধাঁধার মতো হয়ে গেল চারপাশ। হঠাৎ তাদের একজন দেখল সামনে দাঁড়িয়ে আছে তার নিজের ছায়া, কিন্তু সেটা ঠিক স্বাভাবিক ছায়া নয়। সেটার চোখ জ্বলছে, আর সেটা ধীরে ধীরে আলাদা হয়ে বাস্তব রূপ নিচ্ছে। সে চিৎকার করে উঠল, কিন্তু শব্দটা বের হতেই সেই ছায়া তার মুখ চেপে ধরল। এক মুহূর্তে ছেলেটার দেহ শুকিয়ে গেল, আর মাটিতে পড়ে রইল কেবল একটা শুকনো কঙ্কাল। অন্যরা ভয়ে জ্ঞান হারাতে শুরু করল। শেষবার তারা যা শুনেছিল সেটাই একই মহিলার ভৌতিক কণ্ঠ, যেটা বছর বছর ধরে শোনা যায়। যারা একবার এলো তারা আর কখনো ফিরে যায় না। এখানে শুধু মৃত্যু নয়, এখানে আছে চিরকালীন বন্ধিত্ব। গ্রামের একমাত্র বৃদ্ধ, যিনি বছর হাজারেক ধরে এই অঞ্চলে বসবাস করছেন, একদিন তার ঘরে বসে সবাইকে বললেন, বাঁশঝাড়ে যা ঘটে তা নতুন কিছু নয়। 100 বছর আগে এই বাঁশঝাড়ে এক প্রাচীন অভিশাপ পড়েছিল। তিনি জানালেন, এক সময় গ্রামের মানুষরা বনে গিয়ে এক অজ্ঞাত প্রাচীন জিনকে বিরক্ত করেছিল। সেই জিন ছিল শক্তিশালী, অদৃশ্য আর ক্ষমতায় ভরা। তারা গ্রামের বাইরে থেকে খাবার, পশু, এমনকি শিশুরাও তার এলাকায় নিয়ে এসেছিল। জিন রেগে গিয়ে প্রতিশোধ নিয়েছিল। 100 বছর আগে সে গ্রামের এক অংশকে নিজের দখলে নিয়েছিল। গ্রামের মানুষরা যতই পালানোর চেষ্টা করত, তারা ফিরে আসতো না। তাদের দেহ ধীরে ধীরে নিঃশেষ হয়, কেবল ছায়া আর চোখের লালচে আলো থেকে যায়। বৃদ্ধ বললেন, এই অভিশাপ ধীরে ধীরে বাড়ছে। নতুন লোক এলেই তারা স্বয়ংক্রিয়ভাবে বাঁশঝাড়ের অভিশপ্ত চক্রে পড়ে। সময়, স্থান সব এখানে অর্থ হারায়। এই বাঁশঝাড়ে ঢুকলে আর ফিরে যাওয়া সম্ভব নয়। যখন বৃদ্ধ এই কথা বলছিলেন, ঠিক তখনই গ্রামের কিছু লোক হঠাৎ চিৎকার করতে করতে বেরিয়ে এলো। তারা বলল, বাঁশঝাড়ে আবার নতুন কেউ ঢুকেছে। 4 জন ছেলে সেখানে আটকা পড়েছে।
গ্রামের সবাই জানল নতুন প্রজন্ম অভিশাপের ফাঁদে ফেসে গেছে। কেউ সাহস পেল না, আর কেউ সাহায্য করতে পারল না। সবাই বুঝতে পারল এই অভিশাপ চিরস্থায়ী, যার কোনো শেষ নেই। অবশ্য সেই 4 জন শহুরে ছেলে এখনো বাঁশঝাড়ে ঘুরছে। ছায়াগুলো তাদের ধীরে ধীরে ভেঙে ফেলছে, ধীরে ধীরে তাদের দেহ থেকে ছায়া আলাদা করছে। তারা বুঝতে পারল এখানে কোনো আলো নেই, কোনো পথ নেই, কোনো উদ্ধার নেই। এখনো রাত নামলেই গ্রামের মানুষ শুনতে পায় সেই একই ফিসফিসানি, সেই একই চিৎকার, আমাদের সাথে যোগ দাও, পালানো সম্ভব নয়, আমরা সব সময় তোমাদের খুঁজে পাব। এভাবে বাঁশঝাড়ে সময় থেমে থাকে। নতুন মানুষ আসলেই অভিশাপের চক্র আবার শুরু হয়। কেউ বের হয়ে আসে না, কেউ পালায় না। গ্রামের বৃদ্ধরা জানে এই বাঁশঝাড়ের গল্প কোনোদিন শেষ হবে না। শুধু নতুন প্রজন্মকে সতর্ক করে বলা যায়, রাতে কখনো বাঁশঝাড়ে যেও না। বাঁশঝাড়ের মধ্যে 4 জন ছেলে এখন চিৎকার করছে, কিন্তু চিৎকার কোনো কাজে আসছে না। তাদের পায়ের নিচে মাটি যেন ধীরে ধীরে চুষে নিচ্ছে শক্তি। ছায়াগুলো ঘিরে ধরছে তাদের, ধীরে ধীরে ছায়াগুলো তাদের পেছনে লম্বা হয়ে দাঁড়াচ্ছে। চোখগুলো লালচে আলোয় জ্বলছে, আর মুখ থেকে ফিসফিসানি ভেসে আসছে, পালানো সম্ভব নয়, এখন তোরা আমাদের। একজন ছেলে ঘুরে পালাতে চায়, কিন্তু পেছনে যা দেখল সেটি আরো ভয়ের। তার নিজের ছায়া ধীরে ধীরে আলাদা হয়ে উঠছে, চোখ জ্বলছে লালচে আলোয়। ছেলেটি চিৎকার করতে চাইল, কিন্তু শব্দ বের হলো না। তার শরীর ধীরে ধীরে নড়াচড়া বন্ধ করছে। আর অন্যরা বুঝল এই বাঁশঝাড়ের অভিশাপের শেষ নেই, তারা ধীরে ধীরে ছায়ার অংশ হয়ে যাচ্ছে। ছেলেরা ধীরে ধীরে বুঝতে পারল তারা শুধু এক অন্ধকার বাঁশঝাড়ে আটকা নেই, তারা সময়ের বাইরে এক চিরস্থায়ী জগতে বন্দী। চারপাশে অদ্ভুত গন্ধ, ফিসফিসানি আর লালচে চোখ তাদের দমন করছে। বাঁশঝাড়ের ডালপালা হঠাৎ ধীরে ধীরে নড়ে উঠল, যেন হাতের মতো তাদের গ্রাস করতে চাইছে। মাটির ফাঁক থেকে এক অগণিত মুখ বেরিয়ে এলো, চোখ ফাঁকা, দাঁত বেরিয়ে আছে। তারা ফিসফিস করছে, আর্তনাদ করছে, কিন্তু কোনো শব্দ বাইরের জগতে পৌঁছায় না। ছেলেরা চিৎকার করতে চায়, কিন্তু গলা আটকে গেছে। পায়ের নিচে মাটি যেন শক্ত হয়ে গেছে, ধীরে ধীরে তাদের শক্তি খেয়ে নিচ্ছে। ছায়াগুলো ধীরে ধীরে আলাদা হয়ে তাদের শরীরে প্রবেশ করছে। তারা অনুভব করল ধীরে ধীরে নিজের দেহ আর তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। একজন ছেলে ঘুরে পিছনে তাকালো আর দেখল তার নিজের ছায়া লম্বা হয়ে বিকৃত হয়ে তার দিকে এগোচ্ছে। চোখ লালচে জ্বলছে, মুখ বিকৃত, ফিসফিসানি করছে। পালানো সম্ভব নয়। ছেলেরা দৌড়ালেও বাঁশঝাড় যেন গোলকধাঁধা হয়ে গেছে। প্রতিটি পদক্ষেপের সাথে তারা আগের স্থানে ফিরে আসে। ছায়াগুলো ক্রমশ তাদের দেহ দখল করছে। তারা বুঝতে পারল নিজেদের দেহ আর নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাঁশঝাড়ের বাইরে গ্রামের মানুষরা এখনো জানে না নতুন নিখোঁজ লোক আসলে সেই অভিশাপের চক্রে পড়ে। কেউ বের হয়ে আসে না, যে একবার ঢুকে যায় তার জন্যে চিরকালীন বন্দিত্ব নিশ্চিত। হঠাৎ বাতাসে সেই ভৌতিক ফিসফিসানি ভেসে এলো, পালানো সম্ভব নয়, আমরা সব সময় তোমাদের খুঁজে পাব। ছেলেরা ধীরে ধীরে সেই ছায়ার মধ্যে মিলিয়ে গেল। চারপাশে শুধু লালচে চোখ, ফিসফিসানি আর কেঁপে ওঠা বাঁশঝাড়। যারা বাইরে দেখছে তারা বুঝতে পারছে কেউ আর ফিরবে না। এ বাঁশঝাড়ের অভিশাপ চিরকালই চলবে। নতুন মানুষ আসুক বা না আসুক, প্রতিটি রাতেই নতুন ভয়ঙ্কর ঘটনা ঘটে। নতুন বছর এলো। গ্রামের মানুষরা এখনো জানে না বাঁশঝাড়ে রাত নামলেই নতুন লোকেরা নিখোঁজ হয়। যারা শহর থেকে এসেছে তারা প্রায়শই কৌতূহল দেখিয়ে সেই অভিশপ্ত স্থানে ঢুকে পড়ে। এক রাত কয়েকজন কিশোর সাহস দেখাতে গিয়ে বাঁশঝাড়ে ঢুকে পড়ল।
শুরুতে সবকিছু স্বাভাবিক মনে হলো, পোকামাকড়ের ডাক, বাতাসের হালকা শব্দ। কিন্তু কিছু দূর এগোতেই বাতাস থমকে গেল, চারপাশ নিস্তব্ধ হয়ে গেল। মাটির ফাঁক ফোকরে এক অদ্ভুত আলো ঝলসাতে শুরু করলো। ছায়াগুলো ধীরে ধীরে তাদের দিকে এগোতে লাগলো। তাদের পায়ের নিচে মাটি যেন শক্ত হয়ে গেছে। ধীরে ধীরে ছায়াগুলো তাদের শরীরে প্রবেশ করলো, চোখ লালচে আলোয় জ্বলতে লাগলো। একজন কিশোর চিৎকার করতে চাইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। তার হাত পা নড়াচড়া করতে পারছে না। সামনে তার নিজের ছায়া আলাদা হয়ে দাঁড়ালো, লম্বা, বিকৃত, চোখ লালচে জ্বলছে। ধীরে ধীরে সেই ছায়া তার শরীরে ঢুকতে লাগলো। আরেকজন কিশোর হাঁটতে চাইল, কিন্তু ডালপালা তার গলা জড়িয়ে ধরল। বাতাসে ফিসফিসানি ভেসে এলো, পালানো সম্ভব নয়, এবার তোরা আমাদের। ছেলেরা দৌড়ালেও বাঁশঝাড় যেন গোলকধাঁধা হয়ে গেছে। প্রতিটি পদক্ষেপের সাথে তারা আগের স্থানে ফিরে আসে। ছায়াগুলো ক্রমশ তাদের দেহ দখল করছে। তারা বুঝতে পারল নিজেদের দেহ আর নিজেদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। বাইরের গ্রামবাসীরা চিৎকার শুনতে পায়, কিন্তু সাহস করে কেউ কাছে আসে না। তারা জানে বাঁশঝাড়ে ঢুকলে আর ফিরে আসা সম্ভব নয়। ফিসফিসানি কানে ভেসে এলো, পালানো সম্ভব নয়, এবার তোরা আমাদের। এই অভিশপ্ত বাঁশঝাড়ের চক্র চিরকাল চলবে। নতুন লোক আসবে, ছায়া তাদের দখল করবে, আর তারা আর ফিরে আসবে না। 100 বছর ধরে গ্রামবাসীরা জানে, যারা একবার ঢোকে তারা চিরকাল এই বাঁশঝাড়ের অংশ হয়ে যাবে। বৃদ্ধরা জানত এই বাঁশঝাড়ের অভিশাপ একদিন শুরু হয়েছিল বহু বছর আগে। এক সময় গ্রামের মানুষরা বনভূমিতে বসবাস করত। তারা কোনো অদ্ভুত জিনকে বিরক্ত করেছিল, শক্তিশালী, অদৃশ্য আর ক্ষমতায় ভরা। জিন রেগে গিয়ে গ্রামে অভিশাপ নামিয়ে আনে। 100 বছর ধরে এই জিন গ্রামবাসীদের সঙ্গে খেলেছে। যারা তার অঞ্চলে ঢুকেছে তারা আর ফিরে আসেনি। তাদের দেহ ধীরে ধীরে মুছে গেছে, শুধু ছায়া আর চোখের লালচে আলো থেকে গেছে। বৃদ্ধনা বলতেন, যা আর নিজের দেহের মালিক নয়। ছায়াগুলো তাদের চারপাশে নড়ে ওঠে, লালচে চোখ জ্বলে, তাদের হাত পা ধীরে ধীরে শক্ত হয়ে যায়, আর ধ্বংসপ্রাপ্ত ডালপালা যেন তাদের আটকাচ্ছে। তাদের গলা আটকে গেছে, চিৎকার করে কিছু বোঝানো সম্ভব নয়। প্রতিটি পদক্ষেপে তারা আগের জায়গায় ফিরে আসে। বাঁশঝাড় গোলক ধাঁধার মতো ঘুরছে, আর ছায়াগুলো ধীরে ধীরে তাদের দেহে প্রবেশ করছে। ছেলেরা বুঝল তারা একেবারেই ছায়ার অংশ হয়ে গেছে।
চারপাশে শুধু লালচে চোখ, ফিসফিসানি এবং কাদামাটি মিশ্রিত অন্ধকার। তারা এখন আর স্বাধীন নয়, তাদের অস্তিত্ব ধীরে ধীরে মুছে যাচ্ছে, কিন্তু চিরকাল ছায়ার মধ্যে বন্দী থাকবে। বাইরের গ্রামবাসীরা রাতে শুনে ফিসফিসানি আর চিৎকার। কেউ সাহস করে কাছে আসে না, তারা জানে একবার ঢুকলে আর ফিরে আসা সম্ভব নয়। ফিসফিসানি কানে ভেসে আসে, পালানো সম্ভব নয়, আমরা সব সময় তোমাদের খুঁজে পাব, তোরা আমাদের অংশ। বৃদ্ধরা জানে এই অভিশপ্ত বাঁশঝাড়ের চক্র শেষ হবে না। নতুন মানুষ ঢুকলেই ছায়াগুলো তাদের দখল করবে, তাদের দেহ মুছে যাবে, শুধু চোখের লালচে আলো আর ফিসফিসানি বাঁচবে। আর রাত নামলেই বাঁশঝাড় অন্ধকারে ঢেকে যায়। ছায়া, লালচে চোখ, ভৌতিক ফিসফিসানি সব মিলিয়ে এক চিরন্তন অভিশাপের চক্র তৈরি করে। যারা একবার ঢুকেছে তারা আর ফিরে আসবে না, কিন্তু নতুন কৌতূহলী মানুষরা প্রতিবার আসবে, আর এই অভিশপ্ত বাঁশঝাড় চিরকাল অপেক্ষা করবে নতুন শিকারীদের জন্য। এভাবেই বাঁশঝাড়ের গল্প চলবে, শেষ হবে না, শুধু নতুন ভয়ের গল্প জেগে উঠবে।